গাইস, আজকে আমাদের ভার্সিটির সিএসই ফেস্ট উপলক্ষে কিসের আয়োজন করা হয়েছে আর সেই সাথে রাতের কনসার্টে নাচ গান সহ আরও কি হয় সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তবে আজকে আমাদের ভার্সিটির মেইন ধামাকা হচ্ছে মিনার, কারণ মিনার আসছে আজকে আমাদের ভার্সিটিতে কনসার্ট করতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ভার্সিটিতে প্রতি বছরই সিএসই ফেস্টের আয়োজন করা হয়। এই ফেস্টটি মূলত 2 দিন ধরে চলে, আর এই 2 দিনের মাঝে বিভিন্ন ধরনের কম্পিটিশন, খেলা এবং বড় ধরনের কনসার্টের আয়োজন করা হয়। আর আজকের এই কনসার্টে আসবেন হচ্ছে মিনার। যারা ব্যান্ডের গান শুনতে পছন্দ করেন তারা সবাই হয়তো মিনারকে চিনবেন। যেহেতু আমরা এই ইভেন্টের অর্গানাইজার, সেহেতু সকালে ভার্সিটিতে এসে আমাদেরকে টি শার্ট, ব্রেকফাস্ট এবং আইডি কার্ড দেওয়া হয়েছে। সেই সাথে আমাদের দুপুরের লাঞ্চ এবং বিকেলের স্ন্যাক্সও দেওয়া হবে। আর ওখানে কি দেয় সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। এরপর আমি বাসায় গিয়েছিলাম, আর বাসা থেকে রেডি হয়ে আমি আবারও ভার্সিটিতে চলে এসেছি। আর ভার্সিটিতে এসে ভার্সিটির মাঠের মধ্যে দেখতে পাই অনেক ধরনের ফুড স্টল বসেছে। এখন আমি আপনাদেরকে এই সব ফুড স্টলগুলো এক এক করে ঘুরিয়ে দেখাবো। এখানে যে ফুড স্টলগুলো ছিল সেগুলোর ম্যাক্সিমামই ছিল এই ভার্সিটির স্টুডেন্টদের, মানে যারা স্টুডেন্ট আছে তারা যে বিজনেস করে তাদের বিজনেসের প্রোডাক্টগুলো এখানে প্রমোশন করছিল এবং একসাথে সেলও করছিল। এখানে বাইরের কোনো স্টলকে অ্যালাউ করা হয়নি। এখানে স্টুডেন্টরাই স্টল দিয়েছে এবং তারাই সেল করছে। এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমরা যারা অর্গানাইজার ছিলাম তাদেরকে ফুড ডিস্ট্রিবিউশন স্টল থেকে খাবার সংগ্রহ করতে বলা হয়, আর এখান থেকে আমি আমার খাবারটি সংগ্রহ করি। এখন দেখব যে আসলে এর মধ্যে কি দিয়েছে। এখানে ছিল এক বোতল পানি, একটা কোক এবং একটা বাটি ছিল, কিন্তু এটার মধ্যে কি ছিল আমি জানি না। এখন এটা আমি খুলে দেখব। খোলার পরে আমি দেখতে পাই যে খিচুড়ি আর হচ্ছে চিকেন, মানে এটা ছিল মূলত আচারি খিচুড়ি আর চিকেন। এরপরে লাঞ্চ শেষ করে আমি ভার্সিটির মাঠের মধ্যে চলে আসি, আর ভার্সিটির মাঠের মধ্যে এসে দেখতে পাই আমাদের স্টেজের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের ভার্সিটির মেইন বিল্ডিং, আর মেইন বিল্ডিংয়ের পাশেই ছিল বিভিন্ন ধরনের ফুড স্টলগুলা, যেটার ভিডিও আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি। আর সিএসসি ফেস্টের প্রথম দিনে সেরকম কোনো কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল না। জাস্ট আমরা সবাই, অর্থাৎ কালচারাল ক্লাবের বিভিন্ন যারা সদস্য আছে তারাই আজকে বিভিন্ন কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছে, সেগুলাই মূলত আজকে করা হবে। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর একটু পরে আমাদের কালচারাল প্রোগ্রামগুলো শুরু হবে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমাদের কালচারাল প্রোগ্রামগুলো শুরু হয়ে গিয়েছে। আর এখানে মজার ব্যাপার হলো এটাই যে আজকের এই কালচারাল প্রোগ্রামে আমি নিজেও ডান্স করেছি। সেটা হয়তো আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। আর আপনারা এখানকার ক্রাউড দেখলে বুঝতে পারবেন যে এখানকার মানুষজন এই কনসার্টটা কত বেশি এনজয় করছিল। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই কনসার্টে মানুষ কত বেশি এনজয় করছে। এখন মজার ব্যাপার হলো যে এই গানের পরেই ছিল হচ্ছে আমাদের ডান্স। আর এই গানটি শেষ হওয়ার পরে আমরা যারা ডান্সে ছিলাম তারা সবাই স্টেজে উঠে পড়ি। আর আমাদের প্রথম ডান্সটি ছিল হচ্ছে কাপল ডান্স। আর গাইস, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে এর মধ্যে আমি কোনটা ছিলাম সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। যদি খুঁজে বের করতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি জানি অবশ্যই আপনারা আমাকে খুঁজে বের করতে পারবেন। কারণ যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই আমাকে চিনতে পারবেন। আর গাইস, ভিডিওতে কপিরাইট আসবে সেজন্য আমি ডান্সের সাথে গানগুলো অ্যাড করতে পারি নাই। যদি অ্যাড করতে পারতাম তাহলে হয়তো আপনারা আরও বেশি এনজয় করতেন। কাপল ডান্স শেষ হওয়ার কিছুক্ষণ পরে আমাদের ছেলেদের যে গ্রুপ ডান্সটা ছিল সেটা শুরু হয়। আর এই ডান্সে আমরা অনেক বেশি এনজয় করেছি, আর যারা দর্শক ছিল তারাও অনেক বেশি এনজয় করেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি জানি যদিও আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে এনজয় করতে পারবেন না, কারণ সাউন্ড ছাড়া এই রকমের ডান্স দেখার কোনো মজাই হয় না। তারপরেও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আসলে দেখতে চাই আপনাদের কার মতামত কেমন ছিল। আমাদের ভার্সিটিতে এই ফেস্টটা বছরে একবারই হয়, সেজন্য সবাই এই ফেস্টের জন্য অনেক অপেক্ষা করে থাকে এবং সবাই অনেক বেশি এক্সাইটেড থাকে। মূলত ফেস্টের প্রথম দিনে এইভাবে নাচ গান আর এই রকমের কনসার্ট দিয়ে শেষ হয়েছে। আর ফেস্টের সেকেন্ড দিনে বিভিন্ন ধরনের ব্যান্ড আসবে আমাদের ভার্সিটিতে গান গাওয়ার জন্য। সেকেন্ড দিন আরও অনেক বেশি এক্সাইটেড ছিল। প্রথম দিনের প্রোগ্রামগুলো এই পর্যন্তই ছিল। আবার দেখা হবে আপনাদের সাথে সেকেন্ড দিনের প্রোগ্রামে। আজকে হচ্ছে ফেস্টের সেকেন্ড দিন, আর সেকেন্ড দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ভার্সিটিতে চলে এসেছি। আর সেকেন্ড দিনে আমি কি করি সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো। আর সেকেন্ড দিন আমি ভার্সিটি ক্যাম্পাসের মধ্যে ঢুকে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পাই। সেটা হচ্ছে রোবোটিক্স ক্লাবস থেকে আয়োজন করা এই খেলাটা। আর আপনারা নিজে চোখে দেখুন যে এই খেলাটি দেখার জন্য চারপাশে কত মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। এই খেলাটি ছিল মূলত কিছুটা ফুটবল খেলার মতো, মানে মাঝখানে একটা বল থাকবে আর দুই পাশে থেকে দুইটা রোবট এসে মানে কে কার গোল দিতে পারে।
যে গোল দিতে পারবে সেই হবে এই খেলার উইনার। তবে এই খেলায় অনেক স্টুডেন্টই পার্টিসিপেট করেছিল, আর শেষ পর্যন্ত যে জিতবে তার জন্য ছিল প্রাইজ মানি। কিন্তু প্রাইজ মানিটা কত ছিল সেটা আমার জানা ছিল না। আর এই খেলায় যারা অংশগ্রহণ করেছে তাদের রোবটগুলো মূলত এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর এই খেলার আরও একটা রুল ছিল, সেটা হচ্ছে প্রত্যেকের নিজের রোবট দিয়ে এই খেলায় অংশগ্রহণ করতে হবে। মানে এই খেলায় অংশগ্রহণ করতে গেলে আগে রোবট মেক করতে হবে, তারপরে এই খেলায় অংশগ্রহণ করতে হবে। এই খেলাটি দেখে আমি মনে মনে ভাবলাম যে নেক্সট ইয়ার আমিও একটা রোবট বানাবো আর এই খেলায় অংশগ্রহণ করব। আমি অনেকক্ষণ ধরে এই খেলাটি দেখছিলাম, আর এই খেলাটি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে যারা আমরা সবাই দর্শক ছিলাম তারা অনেক বেশি এনজয় করছিলাম এই খেলাটা। তবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে নেক্সট ইয়ার আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব কি না। খেলা দেখতে দেখতে প্রায় দুপুর হয়ে যায়, আর দুপুরে আমাদের খাবার টাইম হয়ে গিয়েছে, আর আমাদের অর্গানাইজারদের জন্য তো অবশ্যই খাবার রয়েছে। এখন আমি সেই খাবারগুলো আনবো আর দেখবো যে আজকে আমাদের খাবারে কি দেওয়া হয়েছে। এখন আমি খাবারের প্যাকেটটা আনবক্সিং করছি, আর আনবক্সিং করার পরে দেখা যাবে যে আজকে কি খাবার দেওয়া হয়েছে। গতকালের মতো আজকেও একটা বাটি দেওয়া হয়েছে, তবে বাটির মধ্যে কি খাবার রয়েছে সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর সেই সাথে একটা কোক দেওয়া হয়েছে, আর সাথে একটা পানীয় দেওয়া হয়েছে। আর খাবার খাওয়ার জন্য 2টা চামচও দেওয়া হয়েছে। এখন আমি বক্সটা খুলবো এবং খোলার পর দেখবো যে আসলে বক্সের মধ্যে আজকে কি খাবার দেওয়া হয়েছে। কিন্তু বক্সটা খোলার পর আমি পুরাই অবাক যে গতকাল যে খাবার দেওয়া হয়েছিল সেই খাবারই আজকে দেওয়া হয়েছে। লাঞ্চ শেষ করে আমি আমার ভার্সিটির মাঠের মধ্যে চলে এসেছি। আর দেখুন গাইস, ভার্সিটির মাঠ থেকে ভার্সিটির লুকটা আসলে কত সুন্দর। আর বিশেষ করে এই ভার্সিটির সবচেয়ে যে জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে ভার্সিটির এই মসজিদটা। আর আজকে রাতে যে কনসার্ট ছিল সেই কনসার্টে শুরু হয় মূলত আমাদের ডান্স দিয়ে। তবে আজকে ওই রকম কোনো কালচারাল প্রোগ্রামই হয়নি। কালচারাল প্রোগ্রাম যেগুলো ছিল সেগুলো মূলত কালকেই হয়ে গিয়েছে। আজকের দিনটা রাখা হয়েছে মূলত ব্যান্ডদের জন্য। মানে অনেকগুলো ব্যান্ডকে ভার্সিটিতে আনা হয়েছে, তারাই মূলত আজকে গান করবে এবং আজকের অনুষ্ঠানটা তারাই মূলত পরিচালনা করবে। তবে আমাদের এই ডান্সটা দিয়েই মূলত আজকের এই কনসার্টটা শুরু করা হয়। তবে কালকের থেকে আজকের এই ডান্সটা সামনে যারা অডিয়েন্স ছিল তারা অনেক বেশি এনজয় করেছে। এখানে যারা ছিল সবাই মূলত ভার্সিটিরই স্টুডেন্ট, কারণ এখানে বাইরের কাউকে অ্যালাউ করা হয়েছিল না। আমাদের ডান্সের পরে মেইন কনসার্টটি শুরু হয়ে যায়। আর মেইন কনসার্ট শুরু হওয়ার পরে পুরা লোকজন ভর্তি হয়ে যায় ইউআইউর মাঠে। মানে আপনারা নিজের চোখে হয়তো দেখতে পাচ্ছেন যে কত মানুষ এসে ভিড় জমিয়েছে এই কনসার্ট দেখার জন্য। এত মানুষ আসার পেছনেও আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে মিনার। কারণ মিনার আসবে জন্যই আজকে এত মানুষ ভিড় জমিয়েছে এখানে। আর মিনারের ঝুম গানটি শুনে নাই এরকম মানুষই বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আর যেহেতু এখন কনসার্ট একেবারে শেষের দিকে, তাই এখন মঞ্চে মিনার উঠবে, আর আমরা সবাই মিলে এখন মিনারের গান শুনবো। আর চলুন গাইস, আমাদের সাথে একসাথে আপনারাও মিনারের গানটি শুনুন আর আমাদের সাথে এনজয় করুন। আর এই গানের মাঝে আপনারা দেখতে পারবেন আমরা এই কনসার্টে কেমন মজা করেছি আর কেমন দুষ্টামি করেছি। তুমি বলেছিলে কিছু বুঝিনি কেন ছুটে চলি তোমার হারিয়ে চোখে